মুচিপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী, রড দিয়ে বিজেপি কর্মীর মাথায় আঘাত। আক্রান্ত বিজেপি কর্মী বিপ্লব নাগ। তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, 4 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই বিজেপি কর্মীর মাথায় রড দিয়ে আঘাত করা হয়, এমনই অভিযোগ। এবং এই গোটা ঘটনায় তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধেই অভিযোগ, 4 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মুচিপাড়ার এই ঘটনা। আমার ওয়ার্ড হচ্ছে 50 নম্বর ওয়ার্ড। তার সজল ঘোষ আমার উনি কাউন্সিলর, এখন পাশের ওয়ার্ড 48 উনি কাউন্সিলর বিশ্বরূপ দে। এই যে ছেলেগুলো কালকে ঘটনাটা ঘটেছে, এরা সব হচ্ছে তৃণমূল আশ্রিত গুন্ডা। বাপন ডাকনাম, ভালো নাম দীপন সাহা, ওর ভাই অমেলেন্দু সাহা ডাকনাম সোনা। এবারে আমি 2-3কে চিনতে পেরেছি, কেন সামনে যে গত রোববার আসছে 31 তারিখ 31 তারিখে, ওই দিনকে একটা সম্বর্ধনা সজল ঘোষকে দেওয়ার জন্য একটা আমরা কল্পনা করেছি। সেই হিসেবে আমরা পাড়া প্রতিবেশী সব, আমার পরিবারও ছিল, আশেপাশে সব প্রতিবেশীরাও ছিলেন, লেডিস জেন্টস মিলে, ছোটো ছোটো ভাইরাও ছিল। মন্দিরের সামনে, আমার সামনে মন্দিরের সামনে একটা আলোচনা করেছি। করে এসে ওরা পূর্ব পরিবার একেবারে পিছন থেকে একটা লোহার রড দিয়ে আমাকে অ্যাটাকটা করেছে। সেন্স আমি বুঝতে পারিনি যে কী হলো, পৃথিবীটা আমার কাছে অন্ধকার একটা হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমাকে ধরেছে, দেখছি যখন চোখ খুলেছি দেখছি পুরো ব্লিডিং, আমি আর কিছু বুঝতে পারছি না কী হয়েছে না হয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ার লাগোয়া লেবুতলা বাজারের এই এলাকাটা গোটাটাই সজল ঘোষের এলাকা। তিনি এখানকার ভূমিপুত্র, এখানকারই কাউন্সিলর এবং এই মুহূর্তে তিনি বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপির বিধায়ক। তাকে আগামী 31 তারিখ একটি সংবর্ধনা দেওয়ার জন্য এখানে কালকে রাত্রিবেলা একটা মিটিং চলছিল এবং সেই মিটিংয়ে চলাকালীন অতর্কিতে এখানে তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক তারা হামলা চালায় বলে অভিযোগ। হামলায় এক বিজেপি কর্মী, যিনি সজল ঘোষের অনুগামী, তার মাথায় মারাত্মক চোট লাগে। সেই অবস্থায়, অর্থাৎ সংজ্ঞাহীন অবস্থায় তিনি দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকার পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। আজ সকালে এই মর্মে মুচিপাড়া থানায় 4 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়, তবে এখনো পর্যন্ত কাউকে ধরা যায়নি, এমনই খবর পুলিশ সূত্রে। আর এই গোটা ঘটনায় বিধায়ক সজল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, এটার মধ্যে আমি রাজনীতি জড়াতে চাই না, এটার মধ্যে রাজনীতি হোক আমি চাই না। আক্রান্ত, প্রতি আক্রমণ সবই আছে, কিন্তু এটার মধ্যে কেউ কোনো দয়া করে রাজনীতি খুঁজবেন না, আমার এটা অনুরোধ রইল। এটা রাজনৈতিক ঘটনা নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।